আজ আমার সকালটা চালু হলো এভাবে। আমার বন্ধুর গাড়ি বলছিল চল একটু ঘুরে আসি। এখানে এসেই আমরা যেটা প্রথমে দেখলাম, একটা গাড়ি ফেসে আছে। অনেক চেষ্টা করার পরেও এটাকে আর তোলা গেল না। কি আর করা যাবে, গাড়িটা তুলতেই পারলো না। মঙ্গলবার যেহেতু আমার কাজ থাকে না, সেহেতু আমি না আর করলাম না। নদীর পাড়ে এই দৃশ্যগুলো আমার তো দেখতে ভালো লাগে, তোমার যদি ভালো লাগে তো কমেন্ট করে বলো। তো ফাইনালি আমাদের গাড়ি লোডিং কমপ্লিটের দিকে। এখন চলো এটাকে ডেলিভারি দিতে হবে। কতগুলো গাড়ি এখানে দেখতেই পাচ্ছ। নদীতে যারা কাজ করে তারা অত্যন্ত পরিশ্রমের কাজ করে। এরা বালু পাথর হাত দিয়ে উপরে তোলে, তারপরে ওটাকে সেল করে। এরা সবাই গ্রুপে গ্রুপে এরকম বালু ঢিপি তৈরি করে, তারপরে ওটাকে সেল করে। এরকম জলের মধ্যে গাড়ি চালানো জিনিসটা খুবই রিস্কি। কোথাও গর্ত থাকলে চাকা ফেসে যাওয়ার চান্সেস থাকে। তো আমাদেরকে এখন যেতে হবে ভাটা, ওখানে এটাকে ডেলিভারি দিতে হবে। বেশি দূর না, কাছেই ছিল, এই ধরো 5 কিলোমিটার। তো এখান থেকে বললো এটাকে এখানে কোনো জায়গায় পজিশন মতো ফেলে দিতে। তো আমরা আমাদের পজিশন দেখে এখানে এটাকে ফেলে দিলাম। তো আমরা আরেকবার যাবো নদী। এবারও এসে ওই একই দৃশ্য আমাদের সামনে উঠে আসলো। আরেকটি গাড়ি এখানে এসে দেখি ফেসে আছে। ড্রাইভাররা একে অপরের সহযোগিতা করেই চলে এরকম নদীর পারে, কারণ কার কখন কোথায় বিপদ হয় বলা মুশকিল। এও অনেক চেষ্টা করছে এটাকে তোলার, কিন্তু এটাকেও ফাইনালি ও তুলতে পারলো না। না উঠলে আর কি করা যাবে, এরা এদের সমস্ত মাল আনলোডিং করে দিল। এদেরকে এটাকে আবার লোডিং করে নিয়ে যেতে হবে। আজকে আমাদের এখানে আরো অনেক সময় লেগে যাবে, তো এরা এখন রেস্ট করছে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই।